হাই এভরিওয়ান, আমি অমৃতা। আমার চ্যানেলের একটা নতুন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সানডে, হাতে একটু বেশি টাইম পাওয়া যায় রান্নাবান্না করার জন্য, তাই ভাবলাম আজ লাঞ্চে বেশ ভালো কিছু রান্না করি। এই যে ফুলকপি আর গাজর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে সবজির ডাল বানাবো। আর ফুলকপিটা একটু ভাপিয়েও নিয়েছি। এদিকে ফ্রিজে এই পটলগুলো বেশ কয়েকদিন ধরে পড়েই আছে, ওগুলোর এবার কিছু একটা সদ্গতি না করলেই নয়। তাই ভাবলাম এগুলো দিয়ে একটুখানি আলু পটলের তরকারি বানাই। আর এগুলোর সাথে আজকে একটা নতুন পদ রান্না করব, ইলিশের ননিবাহার। আজই প্রথম ট্রাই করছি রেসিপিটা। ইউটিউবে 5 স্পাইস স্টোরিজ বলে একটা চ্যানেল থেকে আমি এই রেসিপিটা খুঁজে পেয়েছি এবং বেশ ইন্টারেস্টিং লেগেছে। ইলিশের টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে ভাত রান্না হতে বসিয়ে দিয়েছি, আর অল্প কিছুক্ষণই টাইম লাগবে। আর সবজির ডালটা বানানোর জন্য মুগ ডাল তাওয়াতে হালকা রোস্ট করে নিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে বানাবো সবজির ডাল, তার জন্য আমি ওভেনে কড়া বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের ভালো গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে একটু হিং অ্যাড করছি। এবার কড়াতে কুচি করে কেটে রাখা গাজরগুলো অ্যাড করে অল্প করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজর একটু ভাজা ভাজা হলে ভাপিয়ে রাখা ফুলকপির কুচিগুলোও অ্যাড করে দিলাম। যেহেতু ভাপিয়ে রেখেছি, তাই গাজরের সাথে না দিয়ে একটু পরে অ্যাড করলাম। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ অ্যাড করছি। যেহেতু মুগ ডালটা সিদ্ধ করবার সময় আমি অলরেডি হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে আমি হলুদ কিন্তু একদম অল্প যোগ করেছি। সবজি মোটামুটি রান্না হয়েছে, এবার আমি এর মধ্যে 1 টিস্পুন নারকেল গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি ড্রাইড নারকেল গুঁড়ো ইউজ করেছি, তবে ফ্রেশ পেলে কিন্তু অবশ্যই সেটা বেটার অপশন। সবজি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আমি অ্যাড করে দিলাম। ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করছি। ডাল সিদ্ধ করার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম, তাই টেস্ট করে নিয়ে তারপরেই নুনটা অ্যাড করলাম। এবার একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 5 মতো ঢেকে রাখার পরে সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্ট স্টেপে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তবে একটু মটরশুঁটি দিলে ভালো হতো, সবজির ডাল যেহেতু আজ সেটা ছিল না। চলুন এবার তাহলে আলু পটলের তরকারিটা বানিয়ে নিই। তার জন্য ওভেনে কড়া বসিয়ে কড়াটা একটু গরম হলে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠছে, এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর গায়ে বেশ ভালো রং ধরেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই একই কড়াতে যেটুকু তেল আছে তাতেই কেটে রাখা পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়েছে, এবার এগুলোকে একটা জায়গায় তুলে রেখে দিয়ে রান্নার পরবর্তী প্রসেস স্টার্ট করব। নেক্সট স্টেপে ওই একই কড়াতে আরেকটু তেল দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। আর তার সাথে সাথে অ্যাড করলাম একটু গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলার সুন্দর গন্ধ বেরোনোর পরে এবার ওর মধ্যে 1 চামচ মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার এটাকে একটু রান্না করে নেব। এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 4 টেবিল স্পুন দইয়ের মধ্যে হাফ টিস্পুন হলুদ আর 1 টিস্পুন করে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গিয়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে ভালো করে ফেটিয়ে রাখা দই এবং মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, এই যে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল অ্যাড করে দিচ্ছি। এবার আলু, পটল আর মশলা সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে আলু, পটল আর মশলা বেশ ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়ে আলু আর পটল ভালো করে সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবার আগে আমি এর মধ্যে এখন
স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আলু আর পটল সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট মতো ঢেকে রান্না হতে দেবার পরে আলু আর পটল কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলু নরম হয়ে গেছে, খুন্তি ঠেকালেই কিন্তু ভেঙে যাচ্ছে। একদম শেষে অল্প একটু পাউডারড গুড় অ্যাড করছি রান্নাতে, নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আলু পটলের তরকারি কিন্তু একদম রেডি আমাদের। এবার এটাকে কড়া থেকে নামিয়ে নেব। এবার পরের রান্না যেটা করব সেটা হচ্ছে ইলিশের ননিবাহার। তার জন্য গরম তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা অল্প নাড়াচাড়া করে নিয়ে এরপর ওর মধ্যে নুন আর গোলমরিচ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে মোটামুটি অল্প করে ভেজে নেব। ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে নেই, তাতে মাছের টেস্ট চলে যায়, তাই আমি এই মাছগুলোর 2 পিঠ হালকা করে ভেজে নেব। মাছ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটাতে 2টো কাঁচা লঙ্কা হাফ হাফ করে নিয়ে অ্যাড করলাম। লঙ্কা কিন্তু ঝালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তাই এই রান্নাতে আমি শুধু 2টো লঙ্কা দিয়েছি। এবার আমি এই রান্নাতে 1 কাপ পরিমাণ মতো নারকেলের দুধ যোগ করলাম। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা ঢেকে মাছগুলো ভালো করে সিদ্ধ হতে দেব। মিনিট 4 পরে ঢাকাটা খুলে রান্নাতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। নারকেলের দুধের গ্রেভি কিন্তু এখনো বেশ পাতলাই রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য ঢাকাটা খুলে কিছুক্ষণ এই রান্নাটাকে ফুটতে দেব। মিনিট 3 মতো পরে গ্রেভিটার কনসিস্টেন্সি কিন্তু একদম ঠিকঠাক হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি। এবার ফাইনাল স্টেপে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে আরেকটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করছি। ফাইনালি আমাদের আজকের নতুন পদ ইলিশের ননিবাহার রেডি হয়ে গেছে। রান্না তো কমপ্লিট আজকের মতো। চলুন এবার তাহলে প্লেটিংটা করে নেওয়া যাক। কেমন লাগলো আমার আজকের এই কুকিং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।